বর্তমান সময়ে যারা বিয়ের আগে প্রেম করে, বিয়ের পর তাদের ৭৫% এর ক্ষেত্রে সম্পর্কটার শেষ হয় ডিভোর্সের মাধ্যমে। অন্যদিকে আল্লাহ তাআলাকে ভয় করে যারা এই হারাম কাজ থেকে বিরত থাকে, তাদের ক্ষেত্রে সংখ্যাটা অনেক কম, কেবল ৫%। এমন কেন হয়? শায়খ সাহিল আল মুনাজ্জিদ হাফি এর উত্তরে বলেন, একজন আরেকজনের সাথে ডেটিং করে একটা সময় কাটিয়ে চুমু খেয়ে আরো অন্যান্য হারাম কাজ করার পর যে বিয়ে হয়, সেই বিয়ে কখনোই সুখের হবে না। কারণ তারা আল্লাহর বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করেছে। তাদের সম্পর্কের ভিত্তি হয় পাপের মাধ্যমে, আর পাপ মানুষের জীবনে বরকত কমিয়ে দেয়, আল্লাহ তাআলার সাহায্য কমিয়ে দেয়। প্রেমের বিয়ে ভাঙার পেছনে শায়খ বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। ১. বিয়ের আগে সাধারণত একজনের দোষ ধরা পড়ে না, খালি ভালোটাই নজরে আসে। তাকে আমরা সব সময় সাজানো গোছানো অবস্থায় দেখি, তার গা থেকে পারফিউমের সুন্দর ঘ্রাণ আসে। সারাদিনের বোরিং ক্লাস শেষে তার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়, কিন্তু বিয়ের পর মুদ্রার উল্টো পিঠ নজরে আসে। তার অগোছালো জীবনটাও আমরা দেখতে পাই। তার গা থেকে শুধু পারফিউম না, এখন ঘামের গন্ধটাও পাওয়া যায়। সারাদিন কাজ করে যখন সে কোনো কথা না বলে বিছানায় নাক ডেকে ঘুমায়, তখন তার সাথে বিয়ের আগের মানুষটাকে মেলানো যায় না। এজন্যই আরবিতে একটি প্রবাদ আছে, সব প্রেমিকের চোখ অন্ধ হয়ে যায়, আর এক সময় চোখ খুলে যায়, তবে বড্ড দেরি হয়ে যায়। ২. এরা স্বপ্নের জগতে থাকে। বিয়ের পরে এই করব সেই করব, কিন্তু যখন বিয়ের পর জীবনে নানা সমস্যা আসতে শুরু করে, তখন স্বপ্নভঙ্গের সাথে সাথে তাদের বিয়েটাও ভেঙে যায়। ৩. বিয়ের আগে সাধারণত ঝগড়া তর্ক এসব কম হয়। ব্রেকআপের ভয়ে অনেক উদ্ধট যুক্তিও অপরপক্ষ মেনে নেয়, কিন্তু বিয়ের পর তা আর সম্ভব হয় না। তখন কথার বদলে পাল্টা কথা হয়, একসময় তা ভয়াবহ ঝগড়ায় রূপ নেয়, সম্পর্কগুলো ভেঙে দেয়। ৪. আমাদের সবার ভেতরেই দুইটি সত্তা থাকে, ভালো আর খারাপের মিশ্রণ। প্রেমের সময় শুধু ভালো দিকটাই নজরে আসে, বিয়ের পর যখন অপর দিকটা সামনে আসে, তখন আর আমরা মেনে নিতে পারি না। মোট কথা, প্রেম করে যে বিয়ে করা হয় তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না, এতে আল্লাহর কোনো রহমত থাকে না। প্রথম প্রেম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত থাকার যে ফ্যান্টাসি সমকালীন সাহিত্যে দেখানো হয়, তা কেবল উপন্যাস কিংবা রূপালী পর্দাতেই সীমাবদ্ধ। বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। কাছে আসার গল্পগুলোতে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, তাই আজ আমি সম্পূর্ণ ভিন্ন একটা কাছে আসার গল্প বলবো। আর আমাদের গল্পের নায়ক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির যুবক, চাচার ঘরে মানুষ হয়েছেন, সমাজের কলুষতা থেকে দূরে নির্জনে থাকতেই বেশি পছন্দ করেন। প্রচণ্ড সৎ ও সত্যবাদী হওয়ার কারণে সবাই তাকে আলামিন নামে ডাকে। সম্ভবত এ কারণেই তিনি সে সময়ের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু এর চোখে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু এতটাই পরিপূরক ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু এর জীবনদশায় তিনি দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করেননি। ইব্রাহিম রাদিয়াল্লাহু ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তান সনন্তী খাদিজা রাদিয়াল্লাহু এর গর্ভেই হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু এর মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ব্যথিত করে যে তিনি যে বছর মারা যান, সে বছরকে সিরাতকাররা বা বিষণ্ণতার বছর নামে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও আমাদের ভালোবাসার মতো ঠুনকো ছিল না। তার মৃত্যুর পরেই তা শেষ হয়ে যায়নি। পরবর্তীতে দিনের স্বার্থে ও ওহির ইশারায় তিনি বেশ কয়েকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু সবসময় তার স্মৃতিতে অমলিন ছিলেন। যখনই তার সামনে খাদিজা রাদিয়াল্লাহু এর নাম স্মরণ করা হতো, তার মুখ উজ্জ্বল হয়ে যেত। তিনি তার জন্য দোয়া করতেন, অকুণ্ঠ প্রশংসা করতেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতেন এবং গভীর আবেগে বলতেন, আল্লাহ তাআলা আমার অন্তরে তার প্রতি ভালোবাসা গেঁথে দিয়েছেন। আমাদের বর্তমান সময়ে বিয়ের একটা প্রধান কারণ থাকে সাময়িক মোহ এবং উদাম যৌনতা। এ বিয়েতে এসবের কোনো কিছুই ছিল না, ছিল আল্লাহর জন্য ভালোবাসা এবং পারস্পরিক চিরস্থায়ী মুগ্ধতা। তাহিরা ও আলামিনের ভালোবাসা তাই একজনের মৃত্যুতেই শেষ হয়ে যায়নি। যাদেরকে আমরা প্রেম করে না বা মেয়েদের এড়িয়ে চলে বলে হুজুর বলে টিটকারি দেই, তারাই কিন্তু প্রেমের গল্প লিখে যায়।
তবে সেই গল্পটা লেখা হয় নীরবে। সেই গল্পটা দেহের ভাঁজ দেখে আকৃষ্ট হওয়া নিয়ে শুরু হয় না। সেই গল্পে চোখাচোখি নেই। সেই গল্পের জুটিরা নীল রঙের শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় হাত ধরে হাঁটে না। নামি দামি রেস্তোরাঁয় সেলফি তুলে চেক ইন দেয় না। সেই গল্প সবার চোখ ধাঁধিয়ে দেয় না। ঠিক এ কারণেই এদের নিয়ে কোনো কাছে আসার গল্প লেখা হয় না। বড্ড নিরস গল্প, তাই না? এই গল্পে যে কিছুই নেই। হ্যাঁ, আসলেই কিছু নেই। এই গল্পে সাময়িক মোহ কেটে যাওয়ার পর মনোমালিন্য নেই। এই গল্পের অবিশ্বাস নেই, সন্দেহ নেই। নতুন কাউকে পাবার পর কমিটমেন্ট ভেঙে ফেলা নেই। এই গল্পের জুটিরা একে অপরকে কুৎসিত ভাষায় গালিগালাজ করে না। এই গল্পের নায়িকারা অ্যাবর্শন করতে না পেরে লোকলজ্জার ভয়ে সুইসাইড করে না। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রাস্তায় ধুকে ধুকে মরার জন্য ফেলে রেখে আসে না। এ গল্পের হিরোরা হতাশা ঠেকাতে নেশা শুরু করে না। মেয়ের দেহ ভোগের পর তাকে ডাস্টবিনে ফেলে দেয় না। মেয়েদেরকে এরা পণ্য হিসাবে দেখে না। এ তো সবকিছু না আর না, তাহলে এই গল্পে আছে কি? কিছুই কি নেই? আছে, থাকবে না কেন? আছে সততার মুগ্ধতা, বিপদে কাছে আসার বাণী, আছে একে অপরের প্রতি আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, কারণ এ ভালোবাসা তো আল্লাহরই জন্য। আল্লাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে, তাই এটা হারাম। এখন দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি এসে এটার বিরুদ্ধে যুক্তি দাঁড়া করাবে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ হারাম করে দিয়েছে। এখন কারোর মানার হইলে মানবে, না হইলে না। মানলে ভালো, না মানলে জাস্ট মরতে দিন। কড়াই গন্ডাই হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আগামী দিনের জন্য মানুষ কি পেশ করছে সে যেন তা দেখে নেয়, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করছো সে সম্পর্কে সম্যক অবগত।